এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপকামিং পরীক্ষায় আসতে পারে এমন 25টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইটান, গ্যানিমিড, ডিমোস, ইউরোপা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্যানিমিড। এটি হচ্ছে বৃহস্পতির একটি উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, ভগবান মহাবীর কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, পাঞ্জাব। সঠিক উত্তর হবে অপশান সি, বিহারে। বিহারের বৈশালীতে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? সরোজিনী নাইডু, পিঙ্গালি ভেঙ্কাইয়া, আচার্য কৃপালিনী, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশান বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালের 22 জুলাই ভারতের গণপরিষদের দ্বারা জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায় নিচের কোন ছন্দনামটি ব্যবহার করতেন? বাণীকুমার, নীললোহিত, সত্যপীর, নীলকণ্ঠ। সঠিক উত্তর হবে অপশান বি, নীললোহিত। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি কে প্রথম পাঠোদ্ধার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জেমস প্রিন্সেপ, দয়ারাম সাহানি, মানস ভূঁইয়া। সঠিক উত্তর হবে অপশান বি, জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্রের। আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র কত সালে জাপানে পরমাণু বোমা হামলা চালায়? সঠিক উত্তর হবে অপশান সি, 1945 সালের 6 এবং 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পরবর্তী প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, ভারতচন্দ্র রায়গুণাকর। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, জর্জ ওয়াশিংটন। নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? পৃথিবীর নীরব শহর নামে পরিচিত কোনটি? রোম, ওয়াশিংটন, প্যারিস, লন্ডন। সঠিক উত্তর হবে অপশান এ, রোম। পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশান সি, আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, হরিয়ানার হেরিকেন নামে কে পরিচিত? হরিয়ানার হেরিকেন নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ডি, কপিল দেব। পরবর্তী প্রশ্ন, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? সঠিক উত্তর হবে অপশান এ, নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে
নিউজিল্যান্ডের নারীর ভোটাধিকার স্বীকৃতি পায়? পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি? গন্ডার, হাতি, হরিণ, বাঘ? সঠিক উত্তর হবে অপশান বি, হাতি। পরবর্তী প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? জাপান, সুইডেন, ব্রাজিল, নরওয়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নরওয়ে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, হলদিয়া বন্দর। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা কে করেছেন? বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা কে করেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, বরাহমিহির। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন সি এর অভাবে। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস কথার অর্থ কী? রেনেসাঁস কথার অর্থ কী? পবিত্র, জ্ঞান, বিপ্লব, নবজাগরণ? সঠিক উত্তর হবে অপশান ডি, নবজাগরণ। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে মনসবদারি প্রথা প্রচলন করেন কে? ভারতে মনসবদারি প্রথা প্রচলন করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, আকবর। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 900 খ্রিস্টাব্দে, 776 খ্রিস্টাব্দে, 900 খ্রিস্টপূর্বাব্দে, 776 খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তর হবে অপশান ডি, 776 খ্রিস্টপূর্বাব্দে। 25 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? ভেম্বানাথ, বৈকাল, সম্বর, কাস্পিয়ান সাগর? সঠিক উত্তর হবে অপশান ডি, কাস্পিয়ান সাগর। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।